হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল সেই কোডটি রান করে দেখাবো, সেটা হলো কি কমেন্ট। কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ পাইথন প্রোগ্রামিংয়ে। এটা আজকে জাস্ট আমি আমার থিওরিটিক্যাল ক্লাসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। আজকে আমি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আসলে আমরা সাধারণত কমেন্ট আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হলো মাল্টি লাইন কমেন্ট। আমরা জাস্ট এই প্রোগ্রামিংয়ে আমি এখনো কোনো কমেন্ট করি নেই। আমি এই প্রোগ্রামিংটা আপনাদের একটু রান করে দেখাই। দেখুন কি করছে, 100% রান হয়েছে। 100% কি রান হয়েছে। এখন আমি যদি এখানে একটা লাইন আমি কি করে দিই, আমি কমেন্ট করে দিলাম। পাইথনে সাধারণত কমেন্ট করে আপনার সিঙ্গেল লাইন কমেন্ট করে কি ইউজ করে, একটা হ্যাশ চিহ্ন দিলে এই লাইনটা কি হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। কমেন্ট হলো আপনার একটা ইনঅ্যাক্টিভ পার্ট, যেটা কি করে কোডকে এক্সপ্লেইন করে, কিন্তু ওটা কোনো রান হয় না বা ওটা কোনো কাজ করে না। ইনঅ্যাক্টিভ পার্ট হিসেবে নিষ্ক্রিয় হয়ে প্রোগ্রামে থেকে যায়। জাস্ট ওর কাজটা হলো আপনার কোডটাকে কি করা, ব্যাখ্যা করা বা এক্সপ্লেইন করা, যাতে রিডার বা অন্য কোনো প্রোগ্রামার আপনার কোডটি ইজিলি কি করতে পারে, বুঝতে পারে। আমি এখন দেখো এই লাইনটি কমেন্ট করছি, দেখুন এখন এই লাইনটি আর কি করবে না, কাজ করবে না। যেহেতু এই লাইনটি কাজ করবে না, তাহলে অবভিয়াসলি এই কোডটি কি হবে, এরর দেখাবে। অবভিয়াসলি এই দেখুন এরর দেখাচ্ছে। তাহলে আমি যদি আবার এই কমেন্টটি সরিয়ে দিই, দেখুন এখন কোনো কোডে কোনো ভুল দেখাচ্ছে না বা ইরর দেখাচ্ছে না। তাহলে এই কোডটা কি করবে, 100% রান করবে। তাহলে আমি এই যে কমেন্টটা দেখালাম, এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। অর্থাৎ কমেন্ট করলে কি হয়, ওই কোডটি কি হয় না, কাজ করে না। যেহেতু আমাদের এইটা কমেন্ট করার পর, কমেন্ট ইউজ করার পর যখনই এটা কাজ করতেছি না, দেখুন এই যে এই কোডটা কি, এখানে যে আমরা কন্ডিশন লিখছি এই কন্ডিশনটা কি ভুল দেখাচ্ছে। কারণ কি, নাম্বার 1 বলে এখানে কোনো কোড আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করিনি, এটা বোঝাচ্ছে। এজন্য এটা কি ভুল দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আমি মাল্টি লাইন কমেন্ট করব। মাল্টি লাইন কমেন্ট করব। দেখুন এই যে আমি কি করলাম, মাল্টি লাইন কমেন্ট করলাম। মাল্টি লাইন বলতে অনেকগুলো লাইনকে আমি কমেন্ট করার জন্য আমরা এই সিম্বলগুলো ইউজ করি। মাল্টি লাইন কমেন্ট এটা হচ্ছে তিনটা দেওয়া লাগে, তিনটা ডাবল কোটেশন ইউজ করে। প্রথমে আমি যেখান থেকে আমি শুরু করব, মানে এখান থেকে আমি শুরু করছি আর এখানে কি করছি, শেষ করছি। অর্থাৎ এর অভ্যন্তরে যে কোডগুলো থাকবে এই কোডগুলো আর কি হবে না, কাজ করবে না। আমি একটু রান করে দেখাই তাহলে আপনাদের। হ্যাঁ, কাজ করতেছে না, কারণ এখানে কোনো কোড লেখা আছে কিন্তু এটা কাজ করতেছে না। কারণ কি, আমি এটাকে কমেন্ট করছি। আর আমরা জানি কমেন্ট, কোনো কিছুকে কমেন্ট করলে সেটা ইনঅ্যাক্টিভ পার্ট হিসেবে কোডে কি থেকে যায়। এতে এই যে অনেকগুলো কোডকে আমরা একসাথে কমেন্ট করছি, এটা বলা হয় মাল্টি লাইন কমেন্ট। পাইথনে আপনার এই যে ডাবল ট্রিপল কোটেশন দিয়ে আমরা করি, কমেন্ট করে থাকি। প্রথমে ট্রিপল কোটেশন দিব, তারপরে আমি কোডগুলো যতটুকু আমি কি করব, কমেন্ট করতে চাবো, তারপরে শেষে কি করব, আরো তিনটা ডাবল কোটেশন দিয়ে আমি কোডটিকে শেষ করব। তাহলে ওটা মাল্টি লাইন কমেন্ট হয়ে যাবে। আমি যদি এই কমেন্টগুলো উঠিয়ে দিই, তাহলে দেখুন 100% আবার কি করবে, কাজ করবে। কোডটি 100% কি করবে, কাজ করবে। এই দেখুন 100% কি করতেছে, কাজ করতেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কমেন্টটা আসলে কোডটিতে কি জাস্ট ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়, এবং এটা কোনো কোডকে ইনঅ্যাক্টিভ পার্ট হিসেবে রেখে দেয় বা ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কমেন্ট কি এবং কমেন্ট কত প্রকার। কমেন্ট সাধারণত দুই প্রকার, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট। দুটোই আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি। আশা করি কিছু আপনারা জানতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।